সিরিয়ার প্রেসিডেন্ট আল বাশারের পতনের পর দেশটির নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া এক ভাষণে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির এই কথা বলেন। বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানের রাজধানী দামেস্ক দখলের আগে মোহাম্মদ আল বশির বিদ্রোহী নেতৃত্বাধীন সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন। আল জাজিরা জানায়, এল সালভেশন গভর্নমেন্ট 2017 সালে ইদলিব প্রদেশে গঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি সেবা থেকে বঞ্চিত জনগণকে সহায়তা করা। এই সরকার ছিল নিজস্ব মন্ত্রীসহ বিভিন্ন বিভাগ এবং বিচার বিভাগ ও নিরাপত্তা কর্তৃপক্ষ। এসএসজিও সরকারের এর আগে বশির উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। হায়াত তাহরির আল শামের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মোহাম্মদ আল বশিরের। মোহাম্মদ আল আসাদের পতনের অভিযানে এই বিদ্রোহী গোষ্ঠীটি নেতৃত্ব দিয়েছেন। আসাদের পতনের আগে থেকে ইদলিব প্রদেশে ছিল হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রণে। সিরিয়াল সালভেশন গভর্নমেন্টের কার্যত তাদের নেতৃত্বাধীন সরকার। এসএসজির পরে আল-ফেত্তে কার্যক্রম শুরু করেন। আসাদের পতনের অভিযানে আল-ফেত্তে ছিল বিদ্রোহীদের দখল করা প্রথম প্রধান শহর। বিদ্রোহী অধ্যুষিত বিদ্যুৎ গতিতে আক্রমণের পরে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট আল আসাদের। এরপরই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে। আল বশিরের সিরিয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার খবর সোমবার গণমাধ্যমে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করল বিদ্রোহীরা।